রাজকোটরি নয় দরজায় আনা, মধ্যে মধ্যে ঝড় ডাকানা, তার উপরে খবর বোনা, তার উপরে স্মরণ গোটা আয়না মহলটা। দেহতত্ত্বই বাউল সম্প্রদায়ের মূল ভিত্তি। দেহই সকল রহস্যের মূল। দেহকে দেখার অর্থ দেহকে পাঠ করা বা আত্মদর্শন করা। আপনাকে জানার মাধ্যমে পরম সত্তার অস্তিত্ব জানা যায়। লালন পরমাত্মাকে উপলব্ধি করেছেন আপন অস্তিত্বের মধ্যে এবং বিশ্বাস করেছেন অস্তিত্বের রহস্য গভীরভাবে ও একনিষ্ঠভাবে দেখলে, পাঠ করলে ও আত্মদর্শন করলে অচেনার সাথে সংযোগ হতে পারে। তাই সত্যকে জানা ও পাওয়ার মাঝখানে একমাত্র দেহকে অবলম্বন করেছেন পরম প্রাপ্তির উদ্দেশ্য সাধনের জন্য। সাঁইজি লালনের সঙ্গীতে ধর্মীয় সাধনার মূল ধ্যান তত্ত্বে শ্বাস প্রশ্বাস বা দমের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। লালন বলেন, ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা, ধরবি কোনা কাঞ্চিতে। দেহের যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ বলে একটি প্রবাদ রয়েছে। হাওয়া বা দম বন্ধ হলে তা মৃত। বাউল সম্প্রদায় হাওয়ার গতিধারা নিয়ন্ত্রণের জন্য যোগ সাধন ও সার্বক্ষণিক ধ্যানের উপাদান হিসেবে আপন সত্তার রকম ও প্রকারের ওপর সর্বদা সচেতন। বাউল নিজস্ব অবস্থানে অবলোকন করে হাওয়া নামক অস্থির পোষা পাখিটিকে। এই হাওয়াই হল মনের চলাচলের পথ। সাধকের দেহ মন হাওয়া ও আত্মতত্ত্বকে জ্ঞানের উপাদান হিসেবে না জেনে ভজন সাধন বৃথা। মন আদৌ ধ্যানে ও জ্ঞানে থাকতে চায় না। তাই লালনের অমীয় বাণীতে সাধক পায় অস্থির দেহ মনের সাধনার শক্তি। এই সম্পর্কে লালন আরও বলেছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এখানে দেহ হলো খাঁচা আর মন হলো পাখি। দেহতত্ত্বের এসব নিগুড় রহস্য জানতে লালন নিয়ে ব্যাপক গবেষণার প্রয়োজন আছে। তবেই আমরা জানতে পারব লালনের গান জ্ঞানের কি বিশাল ভাণ্ডার।